হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 7:30 নাগাদ। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে উঠে বাসি যে সমস্ত কাজকর্মগুলো থাকে আর কি, সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে থেকে কিন্তু আবারও বাবু স্কুল খুলে গেছে, তো বাবু স্কুলে চলে গেছে, ওকে কিন্তু স্কুল গাড়িতে আমি তুলে দিয়ে এসেছি। তো স্নানটা আমি আগেই করে নিয়েছিলাম, চুলগুলো ছিল প্রচণ্ড ভিজে। আর আগের দিন যে দুপুরের দিকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো কিন্তু নিচেই ছিল, মানে নিচে জামা কাপড়গুলো দেওয়া ছিল, রোদে আর দেওয়া হয়নি। কারণ এখন না প্রচণ্ড রোদ্দুর, দিলে না জামা কাপড়ের রঙগুলো কীরকম একটা চটে যাচ্ছে, তো তার জন্য নিচেই দেওয়া ছিল। আর এই যে সকালের দিকে একদম যখন অল্প রোদ্দুর হয় তখন আর কি একটু মা দিয়ে যায়, আর আমি এসে আর কি তুলে নিয়ে চলে যাই। জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নিলাম, আর যে সমস্ত জামা কাপড়গুলো ধুতে হবে আর কি, সেগুলো হচ্ছে ধুয়ে দিচ্ছিলাম আর কি। আসলে সংসারে এমন কিছু কাজকর্ম থাকে যেগুলো করলে সংসারের শ্রীলক্ষ্মী বজায় থাকে। আমাদের মতো গৃহিণীরাই কিন্তু পারে, যতই গরম হোক বা নিজের যতই শরীর খারাপ থাকুক, সব কিছুর সময়ের মধ্যে গুছিয়ে করতে। আমরা যেরকম সংসারের কঠোর পরিশ্রম করে সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখি, সেরকমভাবে কিন্তু সংসারের অনেক কিছু কাজকর্ম আছে যেগুলো গুছিয়ে করলে সংসারের শ্রীলক্ষ্মী বজায় থাকে। সেই কারণেই আমি চেষ্টা করি সংসারকে একটু পরিশ্রম করে সংসারের কাজকর্মগুলোকে গুছিয়ে করতে। আর কি কাজ বলো তো? আসলে দেখবে এখন না সকালে উঠে সব বাচ্চারাই প্রায় স্কুলে যায়, তো সকালে উঠে আর কি দেখছে যে দেরি হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে বাসি জামা কাপড় না ছেড়েই কিন্তু মানে গ্যাসের কাছে চলে যাচ্ছে রান্নাঘরে। এটা করা কিন্তু একদমই উচিত না। আর একটু সকাল সকাল উঠে এই যেমন মানে ঝাঁটটা অন্তত মোছাটা না হোক হলেও আর কি ঘরটা অন্তত বাসি ঘরটা ঝাঁট দিতে হয়। বাসি ঘরটা ঝাঁট দেওয়ার পর তারপরেই হচ্ছে তোমার মানে ঝাঁট দেওয়ার পর তারপরেই কিন্তু সমস্ত কাজ করা উচিত। আর বাসি জামা কাপড়ে কিন্তু একদমই রান্নাঘরে যাওয়া উচিত না আমাদের। তো জামা কাপড়টা চেঞ্জ করে অন্তত যাও। তো চলো, ওদিকে কিন্তু গল্প করতে করতে দেখো আমার অনেকগুলো কাজই কিন্তু সারা হয়ে গেছে। ওদিকে স্নান সেরে জামা কাপড় দিয়ে একদম গাছগুলোতে জল দিয়ে চলে এসেছিলাম নিচে। আর নিচে এসে একটু পুজোটা করে নিয়েছিলাম। পুজোটা আজকে আর তোমার সঙ্গে শেয়ার করলাম না। আর পুজোটা করে একদম চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে টিফিনটা বানিয়ে নিয়েছি, আর টিফিনটা বানানোর পর হচ্ছে এই যে ভাতটা বসিয়ে দিয়ে, আর এদিকে আমি যে সমস্ত জোগাড়গুলো আর কি করে নিচ্ছি দুপুরে রান্নার জোগাড়গুলো। যেমন এই যে ধরো মশলাটা বেটে নিচ্ছি, আর টুকিটাকি কিছু কাটা বাকি আছে, তো ওগুলো আর কি কাটবো। আর রান্নাঘরে এসে না একটা কাজে সীমিত থাকলে কিন্তু হবে না। তো তার জন্য আমি ওদিকে ভাতটা বসিয়ে ওদিকে কড়াইটা গরম করে সেদিকে হচ্ছে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, যাতে করে এদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাবে আর ওদিকে কিন্তু মাছগুলোও ভাজা হয়ে যাবে। তো তার জন্য দুদিকে কড়াই বসিয়ে আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজতে অনেকটাই টাইম লাগবে। আর এদিকে দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে, আর টুকিটাকি পেঁয়াজগুলো কাটতে বাকি আছে, ওগুলোও কিন্তু আমি টুকটাক করে কেটে নিতে পারবো। এদিকে ততক্ষণ মাছটা ভাজা হতে থাক। আর আজকে নিয়ে এসেছিলো হচ্ছে কাতলা মাছ, আজকে না মানে ফ্রিজে ছিল, তো আগের দিনের মাছ ফ্রিজে ছিল, সেগুলো হচ্ছে বের করেছি। তো কাতলা মাছের কালিয়া করব। আর ওদিকে হচ্ছে তোমার একটু মাংসও বানাবো বাবুর জন্য। বাবু মাছ খুব একটা খেতে চায় না, তো ওর জন্য একটু মাংস বানাবো। আর এদিকে হচ্ছে আমাদের মাছ করছি। আর এদিকে দেখো মা কিছু আর কি সবজি নিয়েছে আমাদের এখান থেকেই, লেবু, কাঁচা লঙ্কা, ডাঁটা, পেঁপে আর শসা, মানে যেগুলো সমস্ত সবজি আর কি ছিল না সেগুলো হচ্ছে নিয়েছে। আর এতে দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে পাকা তেঁতুল। তো পাকা তেঁতুল দিয়ে আজকে টক বানাবো, মোরলা মাছের টক। তো তার জন্য তো কাঁচা তেঁতুল নেওয়া হয়েছে। আর এখন না বাজার থেকে কাঁচা আম কিনলেও সেরকম একটা ভালো হয় না, ওই কাঁচা দেখাচ্ছে গাটা ওপর থেকেই, তবে ভিতরে কিন্তু পাকা হয়ে যায়, মিষ্টি মিষ্টি হয়ে যায়, সেরকম একটা টক হয় না। তো তার জন্য এদিকে একটু তেঁতুল কিনে নিয়ে এসছে। আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু স্টোর করে রাখছি, মানে স্টোর করে বলতে এরকম একটা কৌটোর মধ্যে করে রাখলে না কাঁচা লঙ্কা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, এই গরমে কিন্তু কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে যায়, তো এরকম ডিপের মধ্যে করে রাখলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। তো চলো, এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। ওদিকে হচ্ছে ডাঁটা দিয়ে মাছ, আলু দিয়ে বাটা মাছ সেউতে ছিল, তো ডাঁটা, ঝিঙে, আলু
দিয়ে হচ্ছে বাটা মাছ দিয়ে ঝোল বানাবো। তো তার জন্য দেখো ঝিঙে আলু ডাঁটাটা ভেজে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে কড়াইতে পেঁয়াজ কুচি দিচ্ছি, হচ্ছে মাছের কালিয়া বানাবো। বললাম তো যে কাতলা মাছের কালিয়া বানাবো। তো তার জন্য দেখো কালিয়ার জন্য টমেটো আর পেঁয়াজ কুচি দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এরপর হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো। আর আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নেবো, যতক্ষণ না পর্যন্ত মশলাটার থেকে আর কি গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ কষিয়ে নিই। তারপর হচ্ছে জল দেবো। আর সব কিছু মশলা কিন্তু আমি বেটেই করি, হাতেই বাটি, তো কোনো কিছু কিন্তু গুঁড়ো না। আর এই বাটা মশলা, তো বাটা মশলার তরকারি একবার তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় খেতে। আর এই লঙ্কাটা বাটলে কিন্তু প্রচণ্ড হাত জ্বালা করে, যার কারণে আমি এই যে একটা ছোটো কাগজের মতো রেখেছি প্লাস্টিকের, তো ওটা দিয়ে হচ্ছে টেনে নিই আমি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছো তাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অন্যদেরকে কিন্তু শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো, ওদিকে রান্নাটা হচ্ছিল, মাছের কারিটা কিন্তু হয়ে গেছে, ওদিকে অন্য তরকারিগুলো হচ্ছে। আর এদিকে হচ্ছে কয়েকটা ফল আর কি বের করে রাখছি। তো ফ্রিজের মধ্যে প্রচণ্ড ঠান্ডা থাকে, আর ফ্রিজের থেকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা আগে ফলটা বের করে রাখি, বাবুকে খাওয়াই তারপরেই। তো ফ্রিজ থেকে বের করেই খাওয়ানো যায় না, প্রচণ্ড ঠান্ডাও থাকে, আর খাওয়াটাও কিন্তু আমাদের একদমই উচিত না। তো তার জন্য আমি দুটো ফল বের করে রাখলাম ওর জন্য। আর এদিকে দেখো আমার ডাঁটা আলু বেগুন দিয়ে হচ্ছে কুমড়ো শাকের তরকারি, মোরলা মাছের টক তেঁতুল দিয়ে, আর ওইদিকে হচ্ছে তোমার ঝিঙের ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো চলো, এদিকে কিন্তু আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখন ওভেনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন কিন্তু রান্নার পরে এরকম করে অল্প অল্প করে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর ডিপ ক্লিনের চাপটা সেরকম একটা থাকে না। তো প্রত্যেকদিন যেহেতু রেগুলার পরিষ্কার করা হচ্ছে, তার কারণে কিন্তু ডিপ ক্লিনের মাসের মধ্যে একবার করলেও কিন্তু চলে যায়। তো আমি খুব একটা ডিপ ক্লিন হয় না সময়, তো তার জন্য আমি অল্প অল্প করে কিন্তু করে রাখি। চলো, এদিকে আমার সমস্ত রান্না কমপ্লিট। আর ওইদিকে হচ্ছে এবার বাসনগুলোও ধুয়ে নেবো। আর এদিকে গ্যাস ওভেনটা তো পরিষ্কার করে নিলাম। আর এদিকে হচ্ছে তোমার বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ও খেয়ে বেরোবে, তারপর হচ্ছে ও চলে যাওয়ার পর আমি বাবুকে নিতে যাব। তো যেহেতু ওদের এখন দেরিতে ছুটি হয়, তার জন্য কিন্তু তোমাদের দাদাভাই আর কি আর নিতে যেতে পারে না। তবে আগে ওকে নিয়ে এসে দিয়ে তারপর হচ্ছে অফিস বেরোতো, কিন্তু এখন আর সেটা হয় না। এখন কিন্তু ও আগেই বেরিয়ে যায়, কারণ ওদের আসতে অনেকটা লেট হয়। ওই 3:30, আমি 3:10 নাগাদ বের হই, তো ওই 3:30-এর মধ্যে আর কি ঘরে চলে আসি। তো তার জন্য আর কি ওরা বেরিয়ে যায়, আর হচ্ছে গিয়ে আমি হচ্ছে নিয়ে আসি। তো তারপর আমরা খাবো, আমি আর মা আর বাবু 3 জনে মিলে খাবো। আর বাপি আর তোমার দাদাভাই এদের কিন্তু আগেই খাওয়া হয়ে যায়। তো ওরা তো খেয়ে বেরিয়ে যায়, আর আমরা কিন্তু বাবু আসলে তারপর হচ্ছে খাই। আর এইখানে দেখো একটু কেক ছিল, তো আজকে টিফিনে আর কি বাপিকে দেবো একটু কেক আর একটু ফ্রুট দেবো ভাবছি। তো এই কেকটা হচ্ছে জন্মদিনের কেকটা। তো এটা অনেকটাই বেঁচে গেছিলো, তো আমি একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আজকে টিফিনে ওদেরকে ভাবলাম যে কেকটা দিয়ে দিই, আর আর একটু ফল আর কি কেটে দিচ্ছিলাম, হচ্ছে গিয়ে আপেল আর একটু হচ্ছে লেবু কেটেছিলাম। তো এদিকে দেখো এদের আর কি আজকের টিফিন হচ্ছে এটাই, আর কিছু না। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু খাওয়া হয়ে গেছে। তো দেখো তোমার দাদাভাই কিন্তু এখন চলে যাচ্ছে, আর এরপর হচ্ছে আমি বাবুকে নিতে যাব। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর করে একটা তোমাদের কমেন্ট মানে মতামত রেখে যেও আমার ভিডিওতে। চলো, বাই বাই।